হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেকগুলো নির্ণায়কের পর্ব আমি দেখিয়েছি, অঙ্ক বোঝানোর চেষ্টা করেছি, টেকনিক দেখিয়েছি। আজকে আমরা আর একটা নির্ণায়ক আমরা শিখব। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, দেখো এই নির্ণায়কটার ভিতরে এই সারিতে 3টে ওয়ান আছে। তাহলে আমি বারবারও বলছি যে প্রথমে দেখতে হবে আমাদের কলামে বা সারিতে কমন আছে কিনা। যদি কমন না থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে সারি বা কলাম বরাবর পরপর দুটি উপাদান শূন্য করতে পারি কিনা। যদি শূন্য করতে পারি তাহলে সহজে আমরা নির্ণায়কের মান নির্ণয় করতে পারবো। এখন আমরা এই সারিতে বিবেচনা করলে কমন নেই, এই সারিতে বিবেচনা করলে কমন নেই, এই সারিতে বিবেচনা করলেও কমন নেই। অনুরূপভাবে কলামেও বিবেচনা করে দেখছি যে আমরা কমন পাচ্ছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর 3টে ওয়ান আছে সারিতে। এখন যদি এই কলামটা এখানে বিয়োগ করে দিই তাহলে একটা শূন্য হয়ে যাবে। আবার এই কলামটা যদি দ্বিতীয় কলামে বিয়োগ করি, অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে। তাহলে সারিতে পরপর আমরা দুটো শূন্য পেয়ে গেলাম। পেয়ে যাওয়া মানে আমরা নির্ণায়ক ছোট করে ফেললাম। তো আমি কাজ করলাম, তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি প্রথম কলাম পরিবর্তন হয়েছে এবং দ্বিতীয় কলাম পরিবর্তন হয়েছে। তাহলে প্রথম কলাম পরিবর্তন মানে C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2, দ্বিতীয় কলাম পরিবর্তন মানে C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3। তো এখানে আমি বীজগাণিতিক ক্যালকুলেশন করলাম, করার পরে দুটো শূন্য হলো। তাহলে এই শূন্যর জন্য আমরা বিস্তার করব না, আমরা ওয়ানের জন্য বিস্তার করব। ওয়ানটা আমি বের করে নিলাম। তাহলে ওয়ানের সারি আর কলাম বাদ দিলে এই 4টে থাকে। এই 4টে জিনিস আমি নির্ণায়কের ভিতরে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আবার আমি সাজিয়ে, মানে উৎপাদক, এখানে উৎপাদক করা হয়েছে, এখানেও উৎপাদক করা হয়েছে। করার পরে আমি এখানে উৎপাদকের কাজটা কমপ্লিট করলাম, এখানে উৎপাদকের কাজটা কমপ্লিট করলাম। এখন দেখতে হবে যে কমন আছে কিনা। তাহলে এই কলামে দেখতে পাচ্ছি A মাইনাস B কমন আছে, এই কলামে দেখতে পাচ্ছি B মাইনাস C কমন আছে। আবার যদি একই সাথে চিন্তা করি, এই সারিতে A প্লাস B প্লাস C কমন আছে। যেহেতু জায়গার স্বল্পতা আমি একবারে দেখিয়েছি। A মাইনাস B কমন নিলাম প্রথম কলাম থেকে, তাহলে A মাইনাস B বাদ দিলাম। দ্বিতীয় কলাম থেকে B মাইনাস C কমন নিলাম, তাহলে B মাইনাস C এখানে বাদ দিলাম। তাহলে থাকলো A প্লাস B প্লাস C, এখানে থাকলো A প্লাস B প্লাস C। সেটাও আমি একেবারে সারির থেকে A প্লাস B প্লাস C কমন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ওয়ান অন হয়ে গেল। এখন ওয়ান অন হয়ে গেল, তাহলে দুটি সারি বা দুটি কলাম যদি একই হয় সেই নির্ণায়কের মান শূন্য হয়। এ কারণে আমি শূন্য সরাসরি লিখে দিলাম। অথবা তোমরা যদি আড়ে গুণ করো তাহলে 1 মাইনাস 1, সেক্ষেত্রেও শূন্য প্র্যাকটিক্যালে। তাহলে এখানে কোনো সংখ্যা বা রাশির সাথে যদি শূন্য গুণ করি তাহলে শূন্যই রেজাল্ট আসে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম শূন্য।